আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব আসছি অনেক দিন হয়ে গেল। অনেক দিন পরে রুম থেকে বের হলাম হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করতে। সাগর পাড়ে যাব, সেখানে কিছুক্ষণ বসে থাকবো, দেখবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। অনেক সুন্দর রাস্তা, চারপাশে দুই পাশে গাড়ি, নীরব, কোনো কোলাহল নেই, জাম নাই। জানি এটা ভিডিওটা কেমন হলো। যদি সবার কাছে একটু ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। সৌদি আরবে দিন রাত এক সমান, রাত যেমন দিনও তেমন। এই দেশের মানুষ রাত্রে বের হয়, দিনে বের হয় না, সারাদিন রুমে থাকে। আর যারা প্রবাসী আমার ভাইয়েরা আছে, বোনেরা, তারা তো সারাদিন সারা রাত কাজ করে। তাদের রাত দিন কোনো নেই, তাদের কাজ করে খেতে হয়। প্রবাস প্রবাস জীবন অনেক কষ্টের। হাজব্যান্ডের কাছে প্রবাসে না আসলে বুঝতামই না যে প্রবাস এত কষ্ট হয়। প্রিয়জন কাছে থাকে না, দূরে থাকে, সে টেনশন, টাকা পয়সার টেনশন, বউ পোলাহানের বাচ্চার টেনশন থাকে প্রবাসী ভাইদের। কাজ করতে করতে দিন যায়, কখন ঘুমাবে, কখন খাবে। 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করে আবার রান্না করে খেতে হয়। অনেক কষ্টের জীবন প্রবাস। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের আল্লাহ হেফাজত করুক, তাদের নেক হায়াত দান করুক। কি আর করার, প্রবাস তো আসতেই হবে। আমরা হলাম মধ্যবিত্ত। কথা বলতে বলতে সাগর পাড়ে এসে পড়ছি। এখানে হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ বসে থাকবো, বেড়াবো। খুব সুন্দর পরিবেশ। এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। বাংলাদেশে কি চলে গেলে তো আর বেড়াতে পারবো না। একদিন এইগুলো স্মৃতির কথা, স্মৃতি বয়ে বেড়াতে হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সৌদি আরব আসতে পারছি। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। সবাই যেন সবার প্রিয় মানুষটাকে নিয়ে সুখে থাকতে পারে। আল্লাহর কাছে এই দোয়াই করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেড়াইতে শেষ, এখন রুমে চলে আসবো। তাই যেটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন।
জেদ্দা সাগর পার গিয়েছিলাম। যারা যারা জেদ্দা থাকেন তারা তারা কমেন্ট করে জানায়েন কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটা। মাঝখানে রাস্তা, দুই পাশে গাছ, এই আরব দেশে গাছ। খুবই ভালো লাগলো। আকাশের চাঁদ, মনোরম দৃশ্য।